ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীকে ধরলেন। ও ভাই আলী, তুমি কেন বারবার চলে আসো? আল্লাহ নবীকে কেন তুমি বলো না? আমাদের মন বলছে তুমি যদি আল্লাহ নবীকে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও, আমাদের মন বলছে আল্লাহ নবী তোমার এই বিয়ের প্রস্তাবে আল্লাহ নবী রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানে না, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর, আপনার কাছে আমি একটা কথা বলতে এসেছি। আল্লাহ নবী বলল তুমি কি কথা বলতে এসেছো? আমার সঙ্গে আজকে বলতে হবে। আল্লাহ নবী তৃতীয় দিনে হযরতে আলীর হাতটা ধরে ফেললো। হযরতে আলী তো লজ্জায় পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাতটা ছেড়ে দিন, আমি একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাতটা ছেড়ে দিন, আমি একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। আল্লাহ নবী বলছেন না, তুমি বলো তুমি আমার কাছে আজকে কি করতে এসেছো? তুমি এই 3 দিন হয়ে গেল একটা কথা বলবো বলে বারবার পালিয়ে যাও। তোমাকে বলতে হবে, তা না হলে আমি রাসূলুল্লাহ তোমার হাতটা আমি ছাড়বো না। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মেয়ে রয়েছে নাম হলো তার ফাতেমা। আল্লাহ নবী বলল কি হয়েছে? আমার বেটি নিয়ে তোমার কি হলো? তার জন্য কি কোনো ছেলে দেখেছো নাকি? তার জন্য কি কোনো ভালো পাত্র পেয়েছো নাকি? আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন পাত্র পাওয়ার জন্য আমি বলিনি। আল্লাহ নবী বলে তাহলে তুমি কি বলতে চাও? হযরতে আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটির সঙ্গে আমি আলী বিয়ের প্রস্তাব দিতে চাই। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই বিয়েতে রাজি হলেন? আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার যে কন্যা সন্তান আছে তার সঙ্গে তুমি হযরতে আলীর বিবাহ দিয়ে দেবে। এটা আমার আল্লাহর ইশারা ছিল। আল্লাহ নবীর কাছে কোটিপতি ছেলেরা বিয়ের প্রস্তাব দেয়, আল্লাহ নবী অ্যাকসেপ্ট করে না। রাজা ধনী বলে আল্লাহ নবীর কাছে রাজার ছেলেরা প্রস্তাব দেয়, ধনী ছেলেরা প্রস্তাব দেয়, কোটিপতি ছেলেরা প্রস্তাব দেয়। নবী আমার কারোর প্রস্তাবে রাজি হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী যখন আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বলল বাবা আলী, আমি তোমার এই কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। বলছে বাবা আলী, তোমার এই কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেনে যতক্ষণ নিয়েছেন তাহলে আপনি আমার বিবাহটা এবারে দিয়ে দিন। আল্লাহ রসুল বলছে বিবাহ তো দেব, কিন্তু আমার মেয়ের রাজি হওয়ার তো একটা ব্যাপার আছে। আল্লাহ রসুলকে বলছে আপনি আমার কথা বলবেন, আপনার মেয়ে তো আমার বিষয়ে জানে, আশা করা যায় রাজি হয়ে যাবে। আল্লাহ রসুল বলল ঠিক আছে, বিবাহ তো করবে, কিন্তু বিবাহ করতে গেলে তো মোহর আনা লাগবে। মোহরানা বোঝেন তো, মোহরানা লাগবে। সেই মোহরানার টাকাটা কোথায়? টাকা আছে? আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রেতে আপনার বাড়িতে আমি খেয়েছি না?
আপনি আমাকে থাকতে দিলে আমি থাকি, আপনি আমাকে পড়তে দিলে আমি পড়ি, আপনি আমাকে খেতে দিলে আমি খাই, আমি কোথায় টাকা পাবো? আপনি একটা ব্যবস্থা করে দিন। আল্লাহ রসুল বলল, মোহরানার টাকা আমি দিলে তো হবে না, তোমার নিজের বলতে কি আছে? আল্লাহ রসুলকে বলছে, আমার নিজের বলতে কিছুই নাই, ঘরে শুধুমাত্র একটা ঢাল আছে আর একটা তরবারি আছে। কি আছে? একটা ঢাল আছে, যুদ্ধের তরবারি আর একটা ঢাল আছে। আল্লাহ রসুল বলল, যাও ওটা বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে তুমি ওই টাকাটা নিয়ে আসো, বিয়ের মোহরানার টাকা করতে হবে। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী যখন হযরতে আলীকে এই কথা বলল, হযরতে আলী বিবাহর জন্য হযরতে আলী ঘরে চলে গেল। ঘরে গিয়ে যুদ্ধে ঢালটা নিয়ে আর তরবারিটা নিয়ে বাজারের দিকে রওনা দিলে, পথে মধ্যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটা চলা করে। দেখতে পাওয়া গেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী, হযরতে উসমান গনির পাশ দিয়ে হেঁটে যায়। হযরতে আলী উসমান গনিকে কিছুই বলে না। উসমান গনি হযরতে আলীকে বলল, ও ভাই আলী, তুমি কোথায় যাও? হযরতে আলী ওই সময় বলে, আমার এখন বাধা দিও না, আমি একটা কাজে যাচ্ছি, আমি ব্যস্ত রয়েছি। হযরতে উসমান গনি বলে, তুমি কোথায় যাচ্ছ আমার সঙ্গে বলো। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গনি ওই সময় বলল, তুমি কোথায় যাচ্ছ আমার সঙ্গে বলতে হবে। আল্লাহর নবী সাহাবী যখন হযরতে আলীকে এই কথা বলল, হযরতে আলী বলল, আমি বিয়ে করব বলে বাজারে যাচ্ছি এই তরবারি আর ঢালটা বিক্রি করতে, আমার বিয়ের মোহরানার টাকাটা জোগাড় করতে। হযরতে আলীকে বলল, তোমার বিবাহ করার জন্য আমরা তো বলেছিলাম নবীকে বলো, তোমার বিবাহ দেওয়ার জন্য আমরাই তো জোর করে তোমাকে প্রস্তাব দিতে পাঠিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তুমি আমাদের না বলে আমাদের পাশ কাটিয়ে চলে যাও। হযরতে উসমান গনি বলল, তুমি তো বিয়ে করছো সেটা হলো আমার শালী, আর তুমি হবে আমার ভাইরা ভাই, দেখতে পাচ্ছি তুমি এখনই তো আমার সঙ্গে সময় দিতেছ না। হযরতে আলী বলল, ভাই উসমান, আমি একটু ব্যস্ত আছি, আমার এগুলো বিক্রি করতে হবে। হযরতে উসমান তো অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল। আল্লাহ পাক হযরতে উসমানকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিল। হযরতে উসমান গনি ওই সময় বলল, ভাই আলী, তুমি এই ঢাল আর তরবারিটা কত দামে বিক্রি করতে চাও? হযরতে উসমান গনি যা দাম বলেছিল, হযরতে উসমান গনি তার চাইতেও আরো বেশি টাকা হযরতে আলীকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে টাকা বলেছে যে আমার এত টাকা দিতে হবে, হযরতে উসমান গনি তার চাইতেও আরো বেশি টাকা দিয়ে দিল। হযরতে আলী ওই টাকাটা নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। হযরতে উসমান গনি তানার তো শালী, তাই না? তো শালীর বিয়ে হলে বোনার কর্তব্য কি? কিছু নকুতে করা, তাই না? বোনাই তো কিছু দেবে নাকি? শালীর বিয়ে হলে বোনার তো একটা দায়িত্ব আছে যে আমার শালীকে কিছু একটা দিতে হবে। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালা তরবারিটা হযরতে আলীর হাতে আবার তুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, তাহলে কি বোঝা গেল? হযরতে আলী ঢাল তরবারি বিক্রি করে দিল, মোহরানার টাকা জোগাড় হয়ে গেল। আর দেখতে পাওয়া গেল হযরতে আলীকে সেই বিয়েতে নকুতে করার জন্য হযরতে ওসমান গনি
ওই ঢাল আর তরবারি আবার তার হাতে তুলে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, বিয়ের টাকা জোগাড় হয়ে গেল, অথচ ঢাল তরবারি সেটাও আবার থেকে গেল। মোহরানার টাকা হয়ে গেল, আবার বিয়েতে নকুদি করেছে ওই ঢাল আর সেই তরবারিটা, সেটা আবার তার থেকে গেল, বিয়ে হয়ে গেল। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাইডে ডাকলেন, ও আমার বেটি ফাতেমা, আমি তোমাকে একটা কথা বলে দেই মা, তোমার যে স্বামী হযরত আলী, ওটা হলো তোমার জান্নাত, ওটা হলো তোমার জাহান্নাম। তুমি যদি তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে তুমি জান্নাত পাবে, আর যদি তুমি খারাপ ব্যবহার করো তাহলে তুমি জাহান্নামে যাবে। হযরত আলীকে আরেকটা ঘরে ডেকে বলল, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার ওই বেটি ফাতেমা আমার একটা শরীরের অংশ, আমার ওই বেটিকে যেন খবরদার তুমি কোনো রকম ভাবে কষ্ট দেবে না। তাহলে আল্লাহ নবী থেকে আমরা কি শিক্ষা নিলাম? আল্লাহ নবী দুজনকে দুই সাইডে ডেকে গোপনে গোপনে আল্লাহ নবী দুজনকেই সৎ উপদেশ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজনকে সৎ উপদেশ দিলেন। কোথায় ডেকে? এক জায়গায় ডেকে, দুজনকে দুই জায়গায় ডেকে, আলাদা সাইটে ডেকে আল্লাহ রসুল উপদেশ দিল। কেননা মেয়ের সামনে যদি বলে তাহলে জামাই সাহস পেয়ে যাবে, আর জামার সামনে বললে মেয়ে সাহস পেয়ে যাবে। ওই জন্য আল্লাহ রসুল সাইটে ডেকে ডেকে দুইজনকেই, আল্লাহর নবী আমার দুজনকেই উপদেশ দিয়ে দিল। আল্লাহর নবী দুজনকেই উপদেশ দিয়ে দেওয়ার পর এবারে দুজনেই ঘর সংসার করতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীর বেটি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই সংসার করতে লাগলো। সংসার করতে করতে দেখা গেল বাবা দুইজনেই সংসার করলো। সংসার করতে করতে হঠাৎ তাদের সংসারে খাবার কিছুই নাই। তাদের সংসারে একদিন নয়, দুদিন নয়, তিন দিন হয়ে গেল তাদের সংসারে উনুনে আর হাঁড়ি জোটে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হযরত আলীকে বলল, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি যে আল্লাহ পাকের ইবাদত করব, আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আমি আর দাঁড়াতে পাচ্ছি না, আমার হাঁটু পায়ের বল কমে গেছে। ও আমার প্রাণপ্রিয় স্বামী, আজ 3 দিন হয়ে গেল আমি কিছুই খাইনি, আমার কোনো খাবারের ব্যবস্থা করে দাও। যাও আজকে একটু কাজে যাও, কাজে গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। কি বলছে? যে আজ 3 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি জ্বলে না, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, আমি যে একটু ইবাদত করব, নামাজ পড়ব, দাঁড়াতে পাচ্ছি না, হাঁটু পা ঠক 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 করে কাঁপছে ক্ষুধার জ্বালা যন্ত্রণায়। ও আমার স্বামী, সকালবেলা তুমি একটু কাজে যাও না, গিয়ে কিছু খাবার আমাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসো।
ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে গুটি 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 পায় রুজি সংগ্রহের জন্য বেরিয়ে গেল। যখন রুটি সংগ্রহের জন্য পথে বেরিয়ে পড়ল, পথের মধ্যে আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো। আল্লাহ নবী হযরতে আলীকে বলল, বাবা আলী কেমন আছো? ও বাবা আলী, আমার বেটি ফাতেমা সে কেমন আছে? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ 3 দিন হয়ে গেল আপনার মেয়ের মুখে কোনো অন্ন আমি ধরতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কিছু খাবারের ব্যবস্থা করে দিন, আমি সেই খাবারটা নিয়ে আমার দুটো ছোট্ট বাচ্চা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর আপনার বেটি ফাতেমা, সে যে আল্লাহ পাকের ইবাদত করবে, সে খোদার জ্বালা যন্ত্রণায় দাঁড়াতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, নবী আমার হযরতে আলীকে বলল, বাবা আলী যাও, চলে যাও, চলে যাও, ওই দূরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খাজুর গাছটা দেখো মরা খাজুর গাছ, ওই মরা খাজুর গাছের কাছে গিয়ে বলবে, খাজুর গাছ আল্লাহর নবী পাঠিয়েছে, আল্লাহর হুকুমে আমার কিছু খাজুর দিয়ে দাও। কি বলল? বলছে মরা খাজুর গাছের কাছে চলে যাও বাবা আলী, গিয়ে বলো আল্লাহর নবী পাঠিয়েছে, কিছু খাজুর আমাকে দাও। কি গো, মরা খাজুর গাছ, যে গাছ মারা গেছে সেই গাছ থেকে খাজুর পাওয়া যায়? বলেন পাওয়া যাবে? গাছ তো মারা গেছে, সেই গাছ থেকে খাজুরটা কি করে পাবে? ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা শুনে সেই মরা খাজুর গাছের কাছে চলে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী সেই মরা খাজুর গাছের গোড়ায় চলে গেল। মরা খাজুর গাছকে গিয়ে বলে, ও আল্লাহ পাকের সৃষ্টি খাজুর গাছ, আল্লাহ নবী পাঠিয়েছে, আল্লাহর হুকুমে তুমি আমার কিছু খাজুর দিয়ে দাও। এই কথা বলা শেষ হতে না হতে আল্লাহ পাকের হুকুমে ওই মরা খাজুর গাছ থেকে টাটকা টাটকা খাজুর পড়া শুরু হয়ে গেল। বলুন জোরে বলেন। মরা খাজুর গাছ থেকে এবারে টাটকা টাটকা খাজুর পড়া শুরু হয়ে গেল। কার কথা বলেছে? রসুলের কথা বলেছে। রসুল পাঠিয়েছে, আল্লাহর হুকুমে তুমি আমার কিছু খাজুর দাও। আল্লাহর হুকুমে মরা খাজুর গাছ সেই জীবিত খাজুর গাছের চাইতে আরো টাটকা টাটকা খাজুর সেই গাছ থেকে ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কিছু খাজুর খেয়ে নিল, নিজের পেটটা ভর্তি করে নিল, আর কিছু খাজুর নিজের ফ্যামিলির জন্য নিয়ে গেল, বাড়িতে নিয়ে চলে গেল। নিজের স্ত্রী কিছু খাজুর খেয়ে নিল, পেটটা ভরে গেল। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই খাজুরটা খেয়ে নিল, তাদেরও পেটটা ভর্তি হয়ে গেল। আর অবশেষে কিছু খাজুর আবার বেশি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বেটি
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী বলল, আমার স্ত্রী, আজকে তো দেখছি অনেক খাজুর বেশি হয়েছে, এই খাজুরগুলো এখন কি করব? আল্লাহ নবী সাহাবী হযরত আলী বলল, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি তো আমার কাছ থেকে জীবনে কিছুই চাওনি, বলো তুমি আমার কাছ থেকে আজ কি চাও? আল্লাহ নবীর বেটি ওই সময় বলল, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি নামাজ পড়ার জন্য দাঁড়াতে পারি না। 3 দিন না খাওয়ার কারণে আমার শরীরটা বড় দুর্বল হয়ে গিয়েছে, আমার শরীরটা বড় জয়ীফ হয়ে গিয়েছে। ও আমার প্রাণ প্রিয় স্বামী, এই খাজুরগুলো বাজারে নিয়ে গিয়ে খাজুরগুলো বাজারে বিক্রি করে দিয়ে তুমি একটা বেদানা কিনে আমার জন্য নিয়ে আসো। বলছে এই খাজুরগুলো বিক্রি করে বাজারে গিয়ে আমার জন্য একটা বেদানা নিয়ে আসো। কি আনতে বলেছে? ডালিম আনতে বলেছে। বলছে যাও আমার জন্য একটা ফল নিয়ে আসো, ওই ফলটা আমি খাই, কারণ আমার শরীরটা বড় দুর্বল, 3 দিন খাই না, আমি দাঁড়াতে পারছি না, ভালো করে নামাজ আদায় করতে পারছি না। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল ওই খাজুরগুলো নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে রওনা দিল বাজারের দিকে। বাজারে যখন চলে গেল, বাজারে গিয়ে ওই খাজুরগুলো বিক্রি করে একটা ডালিম কিনে নিয়ে বাড়িতে ফিরছিল। এমন সময় দেখা গেল আসমানের উপরে ফারিস্তারা পরাকা করতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা শুধু নেয় আর কাউকে দেয় না। আবার কিছু কিছু ফারিস্তারা বলে থাকলে দেয় না, থাকলে দেয় না। আবার কিছু কিছু ফারিস্তারা বলে না, আল্লাহ নবীর সাহাবীরা শুধু নেয় না, তারাও দান করে দেয়। আসমানের উপর ফারিস্তারা বলাকা করতে লাগলো, ও আল্লাহ নবীর সাহাবীরা থাকলে দেয়, না থাকলে দেয় না। আবার কেউ কেউ বলছো আল্লাহ নবীর সাহাবীরা দেয় না। পরীক্ষা করার জন্য আল্লাহর ফারিস্তা ওই হযরতে আলীর সম্মুখে চলে আসলো, ভিক্ষুক সেজে চলে আসলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আলীর সম্মুখে রাস্তার ধারে একজন ফারিস্তা এসে দাঁড়িয়ে হযরতে আলীকে বলল, বাবা আমি বড় ক্ষুধার্ত, আমি ভিক্ষুক, আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পাচ্ছি না, তোমার হাতে যে ফলটা আছে ওই ফলটা আমাকে দেবে? যদি দাও তাহলে আমি খেয়ে একটু আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি মিটাবো। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফারিস্তাকে বলতে লাগে, আমি যে তোমাকে ফলটা দেব, আমার স্ত্রী বাড়িতে বড় অসুস্থতার ভিতরে আছে, আমার স্ত্রী বাড়িতে অসুস্থতার ভিতরে আছে, আমার স্ত্রীকে দিতে হবে, আমার স্ত্রী বড় দুর্বল, আমার স্ত্রী বড় জয়ীফ, আমার স্ত্রীকে এই ফলটা দেব। আমার স্ত্রী আমার কাছে জীবনে কোনো জিনিস চাইনি, আজ বড় মুখ করে একটা ফল চেয়েছে, এই ফলটা আমি দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবীকে বলল, ও আল্লাহ নবী সাহাবী আলী, যদি আল্লাহর রাস্তে আমাকে ফলটা দাও, আমি খেয়ে আমার খোদার জ্বালা যন্ত্রণা মিটাবো। যখন আল্লাহর কথা বলল, হযরতে আলী আর থাকতে পারে না। এমন সময় হযরতে আলী বলল, ও আল্লাহর বান্দা, তুমি এই ফলের থেকে হাফ খেয়ে নাও আর হাফ ফল আমার দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে কতটা। হযরতে আলী বলছে যে আল্লাহর নাম যতক্ষণ তুমি করেছো, তবে এই ডালিমের থেকে হাফ ডালিম তুমি নাও আর হাফটা দাও, এটা আমি গিয়ে আমার স্ত্রীকে দেব।
ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল বাবা ওই হাফ ডালিমটা নিয়ে যখন আবার চলে আসে, হযরতে আলীকে বলল, ও আল্লাহ নবী সাহাবী, আমি যে ডালিমটা খেয়েছি আমার ক্ষুধা হাফ মিটেছে, এখনো হাফ বাকি রয়েছে, তুমি যদি ওই বাকি ডালিমটা আমায় দাও, আমি বাকি ডালিমটা খাওয়ার পর আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণা মিটাবো। হযরতে আলী বলল, তোমার কি একটু বিবেক নাই? আমার স্ত্রী বাড়িতে বড় দুর্বল, আমার স্ত্রী বড় জয়ীফ, আমার স্ত্রী বড় কমজোর, আমার স্ত্রীকে আমি এই ডালিমটা দেব? হযরতে আলীকে বলল, বাবা আলী, আল্লাহর রাস্তায় যদি তুমি বাকি ডালিমটা দিয়ে দাও তাহলে আমি আমার বাকি ক্ষুধাটা মিটিয়ে দেব। ওই সময় আল্লাহ যখন নাম করলো, হযরতে আলী আর থাকতে পারল না, দেখতে পাওয়া গেল বাবা হযরতে আলীর সম্মুখে যখন আমার আল্লাহর নাম করলো, হযরতে আলী ওই বাকি ডালিমটা ওই ভিক্ষুককে আবার দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাকি ডালিমটা দিয়ে দিল। এখন উপায় কি? স্ত্রী তো সেই খাজুর নিয়ে বিক্রি করে একটা ডালিম নিয়ে যেতে বলেছিল, কিন্তু এখন খালি হাতে তো বাড়ি যেতে হবে। স্ত্রীর সঙ্গে কি করে কি বলবে চিন্তা করছে, তাই তো আমার স্ত্রী তো জীবনে কিছুই চাইনি, এখন আমি বাড়ি গিয়ে কি বলবো আর কি করে কি করি। হযরতে আলী এই কথা চিন্তা করতে করতে আস্তে আস্তে বাড়িতে চলে গেল। ও আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গিয়ে হযরতে আলী তার নিজের স্ত্রীকে অন্য কথায় মনস্ক করে দিল, যাতে সেই ডালিমের কথাটা আর না বলতে পারে। ও আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমের কথাটা ভুলিয়ে দিয়ে হযরতে আলী তার স্ত্রীকে বলল, শুয়ে পড়ো, রাত অনেক হয়ে গিয়েছে, যাতে তার স্ত্রী আর ডালিমের কথা না বলে। দেখতে পাওয়া গেল বাবা রাত যখন গভীর হয়ে গেল, গভীর রাত্রেতে হযরতে আলীর ঘরের দরওয়াজায় কে এসে যেন ঠক 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 করে ঘরের দরওয়াজায় ঠোকা দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা খুলল, ঘরের দরওয়াজা খুলে দেখতে পেল অন্য কেউ নয়, আল্লাহ নবীর সাহাবী হযরতে সালমান ফারসি। হযরতে সালমান ফারসি আল্লাহ নবীর সাহাবী হযরতে আলীর ঘরের দরওয়াজায় চলে গেল। সালমান ফারসিকে বলল, ভাই সালমান, তুমি এত রাত্রিতে আমার বাড়িতে কি করতে এসেছো? এত রাত্রিতে কেন আসলে? কি কারণ আমাকে একটু জানাও। হযরতে সালমান ফারসি বলল, ও ভাই আলী, তুমি কি আজকে দিনেতে কাউকে একটা ডালিম দিয়েছো? হযরতে আলী বলল, হ্যাঁ আমি ডালিম দিয়েছি। হযরতে আলীকে বলল, এই নাও, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য এই ডালিমগুলো পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডালিমগুলো হাতে নিয়ে দেখতে পেল, একে একে গুনতে লাগলো। গুনতে গুনতে দেখা গেল একটা নয়, দুটো নয়, নয় নয় খান ডালিম হযরতে আলীকে দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সময় বলতে থাকে ভাই সালমান, ও ভাই সালমান, আমার নবী মোহাম্মদ বলেছে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দেয় আমার আল্লাহ তাকে 10 ডবল দেয়। আমরা 10-এ বিশ্বাসী, 9-এ আমরা বিশ্বাসী নয়। যদি 10টা দিত তাহলে মনে করতাম আমার আল্লাহ দিয়েছে, কিন্তু 9টা ডালিম দিয়েছে, এটা কখনো আমার আল্লাহ দিতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান বলেন তো? আর এই অফারটা যদি আমাদের সম্মুখে কেউ এনে রাত্রিতে দিত, চোখটা বুজিয়ে পকেটে পুরে নিয়ে স্ত্রীকে বলতাম কই তুই ওঠ, কই তুই ওঠ, দেখ তোর জন্য আমি ডালিম এনেছি 9টা। কিন্তু হযরতে আলী সেটা করলো না। হযরতে আলী বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি দেয়, আল্লাহর রাস্তায় কেউ দান করলে আল্লাহ 1 টাকা দিলে আল্লাহ তাকে 10 টাকা দেয়। একটা বেদানা দিলে, একটা ডালিম দিলে 10টা ডালিম দেয়। কিন্তু তুমি আমাকে 9টা দিয়েছো, এটা কখনো আমার আল্লাহ দিতে পারে না। তুমি যাও, চলে যাও, এই ডালিম আমি নেব না। ও আমার ভাইজানেরা, হযরতে সালমান ফারসিকে রিটার্ন দিয়ে দিল, ডালিমগুলো ফিরিয়ে দিল। দেখতে পাওয়া গেল বাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু দূর গিয়ে আবার ফিরে আসলো। হযরতে আলীর ঘরের দরওয়াজায় আবার নক করতে লাগলো। হযরতে আলী আবার দরওয়াজা খুললো। ও ভাই সালমান, আবার কি করতে এসেছো ভাই সালমান? হযরতে সালমান বলে ভাই আলী, তোমার ঈমানটা বড় তেজ, তোমার ঈমানটা বড় শক্ত। কেননা আমি তোমার সঙ্গে একটু মাজাকি করছিলাম। 10টা ডালিমই দিয়েছে, আমি একটা ডালিম আমার পকেটের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। এই নাও তোমার 10টা ডালিম। আল্লাহ নবী সাহাবী 10টা ডালিম নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10টা ডালিম নিয়েছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় গরীব ছিলেন, তিনি বড় গরীব ছিলেন। আল্লাহ নবী যতগুলো সাহাবী ছিল তার মধ্যে সবথেকে গরীব সাহাবী হলো হযরতে আলী। কে গরীব? কে গরীব? হযরতে আলী সবথেকে বড় গরীব ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব, এত গরীব, তানার সংসারে প্রায় খাওয়া হতো না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে আম্মা জান, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, এক কাজ করো, তুমি আমাদেরকে আমাদের নানু ভাইয়ের কাছে দিয়ে আসো। আমাদের নানু ভাইয়ের কাছে আমরা গেলে কিছু খায় আর না খায়, আমার নানু ভাইয়ের চাঁদ মোবারক মুখখানা দেখলে আমাদের 2 ভাইয়ের ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বাস্তবিক তো তাই। যদি কেউ নবী মুহাম্মদকে দেখে, তার কি আর কোনো ক্ষুধার জ্বালা যন্ত্রণা থাকবে বলে মনে হয়? থাকবে? থাকবে না। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আখেরে রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম,
তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে মেশকে আতর যার গায়ের ওই ঘাম জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে হলো না মেশকে আতর কার গায়ের ঘাম আমাদের নবীর গায়ের ঘাম তাই বলছে মেশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা সবাই তোমায় দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা সবাই তোমায় দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না অন্তরে গেতে ছিল নূর নবীর নাম জোরে বলেন চিল্লে বলেন অন্তরে গেতে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ওই রুমে রুমে লেখা যাহার নাম জোরে বলেন জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা কাকর পাথর যাহার প্রেমে কলমা দরুদ পড়েছে
কলমা দরুদ পড়েছে মুচকে হাসি দেখে কত বেদিনী মানে নেছে বেদিনী মানে নেছে কাকর পাতর যাহার প্রেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে মুচকে হাসি দেখে কত বেদিনী মানে নেছে বেদিনী মানে নেছে শাহিন উদ্দিন জপে সেই মধুমাখা নাম শাহিন উদ্দিন জপে সেই মধুমাখা নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম।